অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা নীলগিরি এসে পৌঁছে গিয়েছি। ভিতরে বাইক ঢুকতে দেয় না, বাইক এখানে পাশে পার্কিং করার ব্যবস্থা আছে। তো আমরা এখানে পাশেই পার্কিং করব, বাইক পার্কিং করে ভিতরে ঢুকবো। আর নীলগিরির ভিতরে ঢুকতে জন প্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা এখানে বাইক পার্কিং করে তারপরে ভিতরে ঢুকবো। আসুন আমাদের সাথে। জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই মুহূর্তে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উপরে আছি। চলুন দেখা যাক ভিতরে কি কি দর্শনীয় স্থান এবং কেমন লাগে সেটি আপনাদেরকে দেখাই। এখানে আমার বন্ধুরা ছবি তুলছে। আপনারা যদি আসেন মিস করবেন না এখানে ছবি ওঠানোর জন্য। এখান থেকে আপনারা একদম নিচ অবধি পর্যন্ত ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। চলুন দেখা যাক সামনের অংশে কি আছে। সামনের যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবির পাহারাগার। তো এইখানে একজন বিজিবি আছেন যিনি এইখানের পরিস্থিতি মনিটরিং করেন, যে কেউ কোনো পর্যটক এসে অসুবিধায় পড়লো কিনা অথবা কেউ এসে এখানে অন্যায় কোনো কার্যক্রম করতেছে কিনা, এগুলো উনি মনিটরিং করেন। তো এদিক দিয়ে একটু সামনে আসলে আমাদের সামনে একটি গড় দেখা যাচ্ছে, যে একটি বাড়ির মতো। আসলে এটি মূলত রিসোর্ট। আপনারা যদি কেউ এখানে আসেন এই রিসোর্টের ভাড়া নিয়ে থাকতে পারবেন, তবে এইখানে একটু প্রাইস বেশি। তো আপনারা যদি এই নীলগিরির আশেপাশে বা পাহাড়ের একটু ঢালে কোথাও যদি আপনারা রিসোর্ট বা হোটেল ভাড়া নেন তখন কিন্তু অনেক কম দামে আপনারা থাকতে পারবেন। তো এইখানে একটু এক্সপেন্সিভ, যেহেতু এটা নীলগিরির সর্বোচ্চ চূড়ায় এই রিসোর্টটি। এখান থেকে আশেপাশের যত জায়গা আছে এখান থেকে একদম স্পষ্ট সুন্দরভাবে দেখা যায়। সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতই সুন্দর, ভ্রমণে বের না হলে আসলে এটা বোঝাটা বা অনুভব করাটা খুবই মুশকিল। আপনারা অবশ্যই ভ্রমণে আসবেন এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা নেবেন যে আল্লাহ কত মহানুভব, আমাদের জন্য এই পৃথিবী কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আমরা তার প্রশংসা করতেই হবে। আল্লাহু আকবার। তো চলুন আমরা এখন ওই পাশটা দেখি। এইখান থেকে আমরা সোজা চলে যাব হেলিপ্যাডে। সামনে একটা হেলিপ্যাড আছে, চলুন আমরা হেলিপ্যাডে যাই। এই সেই হেলিপ্যাড, বহুল আলোচিত নীলগিরির হেলিপ্যাড। এই হেলিপ্যাডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা জরুরি অবতরণ অথবা কোনো ইমার্জেন্সি কাজে এখানে অবতরণ করে থাকেন। তো এখানে পাশেই একটা আর্মির ক্যাম্প আছে, যারা এখান থেকেই হেলিপ্যাডের যাদের হেলিকপ্টারে কোনো ধরনের যাতায়াতের প্রয়োজন হয় এই হেলিপ্যাডটি ব্যবহার করে থাকে। আজকের মতো নীলগিরির পর্ব এখানেই সমাপ্ত। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে এবং একটি শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদেরকে ইন্সপায়ারেশন করবেন।